আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো প্লিজ তুমি চলে আসো। তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি সব সময় এমন করো, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। তুমি একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। তারপর সব সময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা, কেন এরকমটা হবে? তুমি যার সাথে রিলেশন করো, আমি নাম উল্লেখ করব না, বা তুমি কোথায় আছো, তুমি যদি আমার সব থেকে বড় কথা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি চলে আসো। কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কি করছি না করছি। না নানির কাছে মানুষ হয়েছি, নানিও আমারে ছাইরা চলে গেছে, এখন তুমিও চলে যাইতাছো, এটা কেমন ধরনের কথা? এখন আমার একটাই কথা, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো, তুমি আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমি তোহাকে খুঁজে পাচ্ছি না, এজন্য ভিডিওটা করা। আর সব থেকে বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, এমন ভাবে স্ট্রাগল করছি আমরা, যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে। ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না, তাও ওই চলে গেছে। এখানে তো অবশ্যই থার্ড পার্সন আছে, আমি জানি না আমার কপালে কি লেখা আছে। আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। মানে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। চারদিকে শুধু সবাই ছাড়াছাড়ি করতেছে, আমি তোমাকে বলতাম যে তোহা তুমি যেন আমার ছাইরা কখনো যাইও না, তাও তুমি সেম কাজটা করতেছো। এমন কাউরে নাই যে আমি কল দেই নাই, এমন কাউরে না, সবাইরে কল দিছি, মা বাবা থেকে শুরু করে সবাই। একটা মেয়ের জন্য কিভাবে পারলা আমার রেখা যাইতে? কিভাবে পারছো তুমি? মানে এখন মানে সবাইরা দেখতেছো যে এরকম ছাড়াছাড়ি হইতাছে, কি হইতাছে এমন? এরকম করে সংসার হয় না তো। হ্যাঁ, আমরা তোমার আগের দিনগুলো মনে করা উচিত যে আমরা কিভাবে এত দূর পর্যন্ত আসছি, কিভাবে কি করছি। হুট করে একটা মাইয়ার জন্য বা হুট করে থার্ড পার্সনের জন্য এরকমটা চেঞ্জ হয়ে যাইতে পারো না তো। আর যখন তুমি শূন্য পকেটে ছিলা, যখন তুমি একটা ছোটখাটো জব করতা, বিকাশে জব করতা, তখন আমি তোমার হাত ধরছি, আর কিন্তু কেউ হাত ধরে নাই, কেউই না। আর সবশেষে একটা কথাই বলবো, তুমি আমার কাছে চলে আসো। আর সবার উদ্দেশ্যে বলতেছি যে ওর সাথে আমার একটা সংসার করতে হইলে ঝগড়া হয় স্বাভাবিক, বাট এমন 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 ঝগড়া হয়েছে, এমন এমন ঝগড়া হয়েছে তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, এটা ঠিক না। ডিভোর্সের কথা পর্যন্ত তুমি উল্লেখ করছো, যেটা কোনো সংসারে কোনো হাজবেন্ড ওয়াইফ তাকে বলে না, কারণ এটা বলাই পাপ। এটা কিভাবে তুমি বলতে পারলা যে তুমি দেখতেছো যে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নাই, আমার কেউ নাই দেখে তুমি এরকম একটা মেয়েরে তুমি একা ফেলায় আরেকটা মেয়ের কাছে চলে যাবা, এটা ঠিক না। আর আমি হচ্ছে ইমরান ভাইয়ের বাসায় আছি, কালকে ইমরান ভাইকে নিয়েই থানায় যাবো। ফার্স্টে ভাবছিলাম যে তুমি ভাইয়ের কাছে আসছো, যাই হোক তুমি ভাইয়ের কাছেও আসো নাই। আমি কালকে থানায় যে অভিযোগ করব, তুমি যদি আমার সাথে রাতের মধ্যে কন্ট্যাক্ট না করো তাহলে আমি কালকে থানায় যে অভিযোগ করব।